বারবার জাতিকে বাঁচায় যাচ্ছেন। পিনাকি এবং ইলিয়াস ভাই, এই দুজনকে আপনি আন্দোলনকারী বলতে পারবেন না। তারা মাঝে মাঝে এমনভাবে পুরো জাতিকে মোহিত করেন বা জাতিকে সামনের দিকে আগায় নিয়ে যান, যেটা ওই সময়টাতে তাদেরকে মনে হয় মাস্টার মাইন্ড। যেমন 10 তারিখে আওয়ামী লীগের ষড়যন্ত্র বিষয়ে ইলিয়াস ভাই যে কল রেকর্ডিংগুলো ফাঁস করলেন এবং পুরা সোসাইটিকে, দেশের মানুষকে এমনভাবে মোটিভেট করলেন যে এই সময়টাতে আমাদের করণীয় কি, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামানো। এইটা আসলে পানির ডুবাবেন ডিম, যেটা ভাসবি সেটা যেটি দেখবেন পচা ডিম মারবেন। মোস্তফা সারোয়ার ফারুকিরে পচা ডিম কেমনে চিন্তা হয় জানেন তো? পানির ডুবাবেন ডিম, যেটা ভাসবি সেটা ডিমগুলো পচা। কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকানগুলা। পচা টমেটো হইলেও চলবি, কাজে লেগে যান। ওর উপদেষ্টাগিরি হান্দাই দিব আমরা। আজকে আমি খেয়াল করলাম প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টাদের তুই তো গাড়ি করেছি। হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিছিলাম, আমি শেষে হাসিনাকে গেলে মাতারি কইতাম। আর ফারুকি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে। দেখেন, সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা, কারণ সংস্কৃতি উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই। আবার দেখেন মাহফুজ, ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না, ওই আবার সারিন্দা বাজাইছে ফারুকির হইয়া, সার্টিফিকেট দিছে। মনে হয় তো ভারত আছে, বাংলাদেশের মানুষ জীবনেও শান্তি থাকতে পারবে না। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, ভয়াবহ ষড়যন্ত্র ডালপালা শুরু হয়েছে around the world, started from India. Right now, because of the election, government পরিবর্তনের কারণে they're right now in full swing and they started their propaganda against Bangladesh and the Bangladeshi Muslims. And the question is, আমরা কি রেডি এগুলাকে মোকাবেলা করার জন্য? মিথ্যা প্রপাগান্ডা এতটাই মারাত্মক যে ইউএস কংগ্রেস পর্যন্ত এটা চেয়ে গেছে। Thank you so much, Shehab Hussain. And it's dangerous. It is very dangerous. We got to tackle together. We need an unity. Because I see the smoke. Because the fire has been started. And that's why I see the smoke. The smoke is not for nothing. It is for something. Right? So বাহিরে বাহিরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যগুলো, সেগুলো ঘিরে নানান ধরনের অবস্থান, বক্তব্য, পাল্টা বক্তব্য, আলোচনা, সমালোচনা, নানান কিছুর কিন্তু সূত্রপাত হচ্ছে। এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে, নির্বাচনে আসলে কবে হবে, এ নিয়ে বিএনপির মধ্যে সংশয়, শঙ্কা। কেউ কেউ বলছেন যে এই সরকার 3 থেকে 4 বছর ক্ষমতায় থাকবেন। সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিব। তো প্রধান কি পয়েন্ট যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে, বা আওয়ামী লীগকে কি নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে, এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর কার কাছে, আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হলো আপনার হিন্দুর অনলাইন সংস্করণে, তাদের পত্রিকাটার ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে। সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। এখানে আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি বিষয়টা তা না, এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে। তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মন্তব্য করেছেন, এই মন্তব্যে কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে। তিনি বলছেন যে এইটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা করা হয়েছে? আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোন রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপির বক্তব্যটাও সুন্দর গণতান্ত্রিক একটা বক্তব্য। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে।
আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কোনো আপত্তি আছে নাকি নাই, এরকম প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, দেখেন, কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। খুবই গুরুত্বপূর্ণ, আপনি গভীরমূলক একটা অ্যান্সার। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। আবারও পড়ছি, লাইনটা রিপিট করছি, কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। মানে বিষয়টা এরকম না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোন একটা দলকে স্পেশালি কোনো সাপোর্ট করবে। লাইক অনেকে ভাবছেন যে বিএনপি কে সাপোর্ট করবে, কিন্তু গেল 100 দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম, বক্তব্য, সমন্বয়কদের বি টিম, সরকারের বি টিম হচ্ছে সমন্বয়কটা, তাদের বক্তব্য, তাদের সকল কিছু যদি আপনি ফোকাস করেন, তো সেই ক্ষেত্রে অনেক জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপির প্রতি মানুষের যে একটা চিন্তা ভাবনা ছিল যে না এই সরকার বিএনপিকে হয়তো এখানে সাপোর্ট করবে বা সামহাউ, কিন্তু আপনি দেখেন অনলাইন থেকে শুরু করে এই সরকারের সমালোচনা, উপদেষ্টাদেরকে নানান ধরনের হুমকি ধামকিও অনলাইনে বক্তব্যের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আসতে স্যার। এতে সরকারও আবার এই সকল মন্তব্য, রাজনৈতিক বক্তব্য কোনো কিছুকে পাত্তা না দিয়ে সরকারের যেটা করার দরকার তারা ওইটা করছে। এখন কি করছে এটা নিয়ে হচ্ছে বিএনপির প্রশ্ন যে 100 দিন চলে গেল, কি সংস্কার করলেন বা সামহাউ নানান ধরনের প্রশ্নে কিন্তু সরকারকে জর্জরিত করছে। বাট সরকার বলছে গত 100 দিনে তাদের যে সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে। রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে। আবার যে বৈদেশিক ঋণ আছে, রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক মুদ্রা যেগুলো আমাদের ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে। এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যেই জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার সেগুলো চলমান প্রক্রিয়া, বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে, সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য সোজা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ডিরেক্টলি করবে না। কেন করবে না? এটা একটা আইনি প্রক্রিয়ায়, যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখিয়ে। তো আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা 2-4-20 জন এমপি মন্ত্রী না। এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল। তো তাদের মধ্যে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব গেল কয়েকদিন আগে বললেন যে যারা ধরেন কি বলা হয় যে অপরাধী না, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদের কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার চিন্তা ভাবনা আছে। আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন, লুটপাট করেছেন, তাদের বিচার হতে হবে, তাদেরকে সাজার আওতায় আনতে হবে। কিন্তু এর বাহিরে যেহেতু দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না, কেউ এখানে বিবৃতি দিচ্ছে না, কোনো টেলিভিশন টক শো টিভিতে তারা হাজির হচ্ছেন না। আর আমরা যাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনতাম, মানে গণমাধ্যম বলেন, টেলিভিশন টক শো বলেন, তারা সবাই দেশ ছেড়ে গেছে, কেউ পলাতক আছে, কেউ আত্মগোপনে আছে, বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। সো যেই মূল টিমটা আমরা এত লাস্ট 16 বছর বা 17 বছর দেখেছি, তাদের বাহিরে আরো যে আওয়ামী লীগ আছে সম্ভবত তাদেরকে আপনার রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী লীগকে। তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে শেখ হাসিনার নামে 200, 250, 500 মামলা যাই হোক, তিনি সেখানে প্রধানমন্ত্রিত্ব পদে এখানে